আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের আলোচনায় থাকছে ক্লাস 7 ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 নিয়ে। বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব 5.1 এর ফর্মুলা অ্যাপ্লিকেশন নিয়ে। ঠিক আছে, অ্যালজেব্রিক ফর্মুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেই সাথে থাকবে কিছু অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যালজেব্রিক ফর্মুলা এবং অ্যালজেব্রিক ফর্মুলার কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা তোমাদের বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো আমরা সলভ করব না, তবে বেসিকটা যখন আমরা পড়ব সেই বেসিকের সঙ্গে আমরা কিছু ম্যাথ নিজেরাই ক্রিয়েট করব এবং সেখান থেকে সলভ করব। যখন আমাদের বেসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা বই থেকে যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো আমরা সিরিয়ালি সলভ করার চেষ্টা করব, সেটা লেকচার 2-তে। ঠিক আছে, আচ্ছা, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত আমরা যেহেতু অ্যালজেব্রিক ফর্মুলা সম্পর্কে জানবো, তো আমরা এটা আমাদের জানা উচিত যে ফর্মুলাটা আসলে অ্যাকচুয়ালি কি। ফর্মুলাটা আসলে কি? হোয়াট ইজ ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে, অর্থাৎ সংক্ষিপ্ত রাস্তা। তাহলে ফর্মুলাটা আমরা কি জানলাম? তাহলে সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে, অর্থাৎ একটা সংক্ষিপ্ত একটা রাস্তা। সেটা কিরকম? যেমন ধরো যে আমি যদি লিখি a প্লাস বি ইন্টু a প্লাস বি, ঠিক আছে? তো আমরা তোমাদের 4 পয়েন্ট যে চ্যাপ্টারটা ছিল সেখানে তোমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিভাবে মাল্টিপ্লাই করতে হয় সেটা তোমরা সেখানে শিখে আসছো, তাই না? আচ্ছা, সেই অনুসারে যদি আমরা এটাকে ম্যানুয়ালি মাল্টিপ্লাই করি, দেখো তো কি আসে। তাহলে এ মাল্টিপ্লাই করলে a স্কয়ার আসবে, তারপর এর সাথে যদি বি মাল্টিপ্লাই করলে কি আসবে? এ বি আসবে। এবার বি দিয়ে মাল্টিপ্লাই করো, কি আসবে? এ বি আসবে। আবার বি দিয়ে বি কে মাল্টিপ্লাই করলে কি আসবে? বি স্কয়ার। ওকে, আচ্ছা, এবার এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এটা হচ্ছে লাইক টার্মস, অর্থাৎ একই পদ, এটাকে আমরা কি করতে পারবো? এটাকে আমরা অ্যাড করতে পারবো। তাহলে এ স্কয়ার প্লাস এখানে একটা এবি, এখানে একটা এবি, অ্যাড করলে আসতেছে 2ab প্লাস কত? বি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই যে আমরা a প্লাস বি আর a প্লাস বি মাল্টিপ্লাই করে স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার এটা পেলাম। ঠিক আছে, পরবর্তীতে যখন আমরা এইরকম কিছু মাল্টিপ্লাই করব, তখন আর এইভাবে ম্যানুয়ালি মাল্টিপ্লাই না করে আমরা কি করবো? শর্টকাট ওয়ে ফলো করবো। সেটা কিরকম? যেমন ধরো আমরা যদি এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, ইন্টু এক্স প্লাস ওয়াই এখন মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তখন আমরা আর এরকম ম্যানুয়ালি মাল্টিপ্লাই করবো না। ঠিক আছে, আমরা শর্টকাট ওয়ে ফলো করবো। কিরকম? আমরা a প্লাস বি আর a প্লাস বি মাল্টিপ্লাই করে কি পাইছি বলতো? স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার পেয়েছি, তাই না? আচ্ছা, এখন আমাদের এই জায়গায় দেখো, a এর জায়গায় আছে x, হ্যাঁ, আর বি এর জায়গায় আছে হচ্ছে y। a এর জায়গায় x, বি এর জায়গায় হচ্ছে y, হ্যাঁ, এটা কিন্তু y। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এই লাইনটা লিখবো। এখানে কি আছে? a স্কয়ার, তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে x স্কয়ার। এখানে আছে 2ab, তাহলে এখানে হবে 2xy। এখানে আছে b স্কয়ার, তাহলে এখানে হবে y স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি ইন্টু a প্লাস বি মানে কি? a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এইটাকে যদি ফর্মুলা আকারে ব্যবহার করি, অর্থাৎ শর্টকাট ওয়ে আকারে ব্যবহার করি, তাহলে আমরা এই ধরনের যে মাল্টিপ্লিকেশন গুলো আছে, গুণগুলো আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই শর্টকাট ওয়ে, অর্থাৎ এটাকে ফর্মুলা আকারে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে যদি আমরা আরেকটা দেখি, ধরো m প্লাস n হোল স্কয়ার, m প্লাস n হোল স্কয়ার, এটা আমরা মাল্টিপ্লিকেশন এখন করব। ঠিক আছে, m প্লাস n বা এটার স্কয়ার আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা দেখো তো এই যে a প্লাস বি হোল স্কয়ারটাকে সূত্র আকারে ধরে আমরা সলভ করব। দেখো তো a প্লাস বি হোল স্কয়ার কি আছে? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে m টাকে যদি আমি a মনে করি, n টাকে যদি b মনে করি,
তাহলে m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল কি আসবে, m স্কয়ার প্লাস হচ্ছে 2mn প্লাস হচ্ছে n স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের ফর্মুলার একটা উদ্দেশ্য। কথা কি বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ারটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ, দুইটা নাম্বারের হোল স্কয়ার অথবা আমরা স্কয়ার রুট কি করতে পারি, হোল স্কয়ার বের করতে পারি, তাই না? আচ্ছা, এবার আসো আমরা আরো দেখি। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই একটু হলে বুঝতে পারছো যে আসলে ফর্মুলা আসলে কি। ফর্মুলাটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে। যেমন ধরো আমাদের দেওয়া থাকলো ডাব্লু প্লাস জেড, হ্যাঁ, এটার স্কয়ার বের করো। ঠিক আছে, স্কয়ার বের করো। তাহলে আমরা কি করব, আমরা ফর্মুলাটা উপরে লিখে রাখি, a প্লাস বি হোল স্কয়ার। এটাকে আমরা পেয়েছিলাম কি, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, তুমি চাইলে এভাবে লিখতে পারো, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার একই কথা। হ্যাঁ, তাহলে এখানে কি লেখা যাবে বলো তো, ডাব্লু স্কয়ার, হ্যাঁ, এটা a এর জায়গায় আছে ডাব্লু স্কয়ার, এটা b এর জায়গায় আছে তাহলে জেড স্কয়ার, তারপরে প্লাস 2wz। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এটাকে ম্যানুয়ালি কি করি নাই, মাল্টিপ্লাই করি নাই, নরমালি পেয়ে গেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার 1 ফর্মুলা। ঠিক আছে, এবার আসো আমরা নাম্বার 2 ফর্মুলায় চলে যাব, 2 নাম্বার ফর্মুলায় চলে যাব। আগে আমরা এটাকে ম্যানুয়ালি মাল্টিপ্লাই করব, ধরো a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b। ওকে, আচ্ছা, মাল্টিপ্লাই করো তো। তাহলে a মাল্টিপ্লাই করলে স্কয়ার, a দ্বারা b কে মাল্টিপ্লাই করলে হচ্ছে ab, আর প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এবার b দ্বারা মাল্টিপ্লাই করো, প্লাসে মাইনাসে মাইনাস ab, এবার আসো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার। এটাকে আমাদের এখন সিম্পলিফাই করি, স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। ওকে, তাহলে আমরা এই যে এই পার্টটাকে এখন ফর্মুলা আকারে ব্যবহার করব। তাহলে a প্লাস a মাইনাস b, আর a মাইনাস b হচ্ছে আমাদের কি বলতো, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা। ওকে, তাহলে এখন আমরা কি করব, এইটাকে ফর্মুলা আকারে আমি উপরে লিখে রাখি, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। দেখো পার্থক্যটা দেখো কোথায়, প্লাসের জায়গায় এই পোর্শনটা হচ্ছে সেম, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার সেম, বাট প্লাসের জায়গায় প্লাস 2ab, মাইনাসের জায়গায় হচ্ছে মাইনাস 2ab। বুঝতে পারছো সবাই? মাইনাসের জায়গায় মাইনাস 2ab। ওকে, এখন আসো আমরা এই দুটা ফর্মুলাকে ব্যবহার করে, হ্যাঁ, তো আচ্ছা তোমরা বলো তো এই দুটা ফর্মুলার উদ্দেশ্যটা আসলে কি? এই দুটা ফর্মুলার উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, দুইটা টার্মের যোগের স্কয়ার বের করা। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা টার্মের বিয়োগফলের স্কয়ার বের করা, তাই না, a প্লাস বি হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে যদি বলি এরকম, আচ্ছা, যে ধরো টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তোমরা এটা স্কয়ার বের করো। ঠিক আছে, এটা কি বের করবা, স্কয়ার। যদি তোমাদের আমি এরকম বলি 5 অর্থাৎ 5, এটার স্কয়ার বের করো তো, তাহলে 5 স্কয়ার, তাহলে কত আসবে, 25। ঠিক আছে, যদি বলি 9, এটার স্কয়ার বের করো, তুমি কি করবা, 9 এর পর স্কয়ার দিয়ে দিবা, তাহলে 9 ইনটু 9 কত হবে, 81, তাই না? তাহলে স্কয়ার বের করতে যদি বলে তাহলে আমরা কি করব, সেটার উপরে একটা স্কয়ার দিয়ে দিব, তাই না? তাহলে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই এর কি জন্য স্কয়ার বের করতে বলা হয়, তাহলে আমরা এটাকে স্কয়ার দিয়ে দেবো, হোল স্কয়ার দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, যেহেতু আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে, আমরা কি ব্যবহার করব, ফর্মুলা ব্যবহার করব। তাহলে দেখো তো আমাদের এটা যেহেতু প্লাস আছে, তাহলে অবশ্যই আমাদের নাম্বার 1 ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্লাসের আগের পোর্শন, এই পোর্শনটা হচ্ছে a, আর এই পোর্শনটা হচ্ছে কি, b। ঠিক আছে, দুইটা টার্ম যেহেতু, একটা a একটা b। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের a আর এটাকে যদি আমরা b মনে করি, তাহলে আমাদের কি আসতেছে, স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখন বলো তো স্কয়ারের জায়গায় আমি এখন কি লিখবো, স্কয়ারের জায়গায় লিখবো হচ্ছে টুয়াইস এক্স। কারণটা কি, কারণ এখানে a এর জায়গায় টুয়াইস এক্স আছে। আচ্ছা, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। এখানে আমরা কেন ব্র্যাকেট ইউজ করবো, কারণটা হচ্ছে
আমরা যেটাকে এ হিসাবে ধরে নিয়েছি, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কোফিশিয়েন্ট, একটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। তো আমি যদি এখানে শুধুমাত্র টুয়াইস এক্স লিখে এইভাবে স্কোয়ার দেই, তো এই স্কোয়ারটা শুধুমাত্র ভেরিয়েবলের উপর আছে বলে বোঝাবে, হ্যাঁ, শুধু একটা পোর্শন একটা পার্টে আছে বলে বোঝাবে। যেহেতু এখানে দুইটা পার্ট আছে, দুইটা মিলেই হচ্ছে এ, আর স্কোয়ারটা পুরো এ এর উপরে, এই জন্য আমাদের ব্র্যাকেট ইউজ করে আমাদের কি করতে হবে, স্কোয়ারটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্কোয়ার লিখলাম। এবার আমাদের ফর্মুলা কি আছে বলতো, বি স্কোয়ার। আর এখানে বি বলতে কি বলতো, 3y, সেম ভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও। ফর্মুলায় প্লাস আছে, এখানে প্লাস দাও। এবার আসো ফর্মুলা থেকে এটা 2 নিয়ে আসো। এই দেখো ফর্মুলায় কিন্তু 2 আছে, হ্যাঁ 2। এ বলতে আমাদের কি বলতো, এ বলতে হচ্ছে 2x, বি বলতে কি বলতো, বি বলতে হচ্ছে 3y। ওকে, এখন এই বিষয়টাকে আমরা একটু সলভ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ারটা 2 এর উপরে এটা 4 হয়ে যাবে, x এর উপরে x স্কোয়ার। এবার স্কোয়ারটা 3 এর উপরে 9 হয়ে যাবে, এটা y স্কোয়ার, প্লাস এখন কোএফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করো, 2 2 0 4 আর 3 4 0 হচ্ছে 12 x and y, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বুঝতে পারছো, আমরা ফর্মুলা ব্যবহার করে কি করলাম, ফর্মুলা ব্যবহার করে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই এর হ্যাঁ স্কোয়ার আমরা নির্ণয় করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা আর একটা দেখি। হ্যাঁ, ওকে, ধরো আমাদের এবার এক্স প্লাস 1/x, এই যে আমাদের রাশিটা, হ্যাঁ অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, এটার স্কোয়ার নির্ণয় করতে বলা হলো। ফাইন্ড স্কোয়ার, ফাইন্ড স্কোয়ার, ফাইন্ড স্কোয়ার, স্কোয়ার বের করো, স্কোয়ার নির্ণয় করো। তখন আমরা কি করবো বলতো, তাহলে আমরা যেটা দেওয়া আছে এখন এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এটার পর কি করে দিব, হোল স্কোয়ার করে দিব। কি করে দিব, হোল স্কোয়ার করে দিব। কারণটা কি, যখনই আমাদের স্কোয়ার বা বর্গ বের করতে বলবে আমরা কি করব, স্কোয়ার করে দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে এ আর এই প্রশ্নটা হচ্ছে কি বি। তাহলে ফর্মুলা অনুসারে প্রথমে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, প্লাস বি স্কোয়ার বলতে কি বলতো 1/x আর উপর স্কোয়ার, ঠিক আছে। ফর্মুলাতে প্লাস আছে, প্লাস দাও। 2ab, ফর্মুলাতে 2, এ বলতে এক্স, বি বলতে হচ্ছে 1/x, এগুলো মাল্টিপ্লিকেশন আকার। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে সলভ করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 1 এর পর স্কোয়ার দেওয়া লাগবে না, এটা 1 এর পর স্কোয়ার মানে 1ই। এবার আসো এই এক্স আর এই এক্স কেটে যায়। কেন কেটে যায়, কারণ একটা হচ্ছে নিউমারেটরে, একটা হচ্ছে ডিনোমিনেটরে, অর্থাৎ একটা লবে একটা হরে, লব এবং হর কাটাকাটি করা যায়। তাহলে এখানে কি থাকতেছে বলতো, +2। তাহলে এইটার স্কোয়ার হচ্ছে আমাদের এইটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এভাবেই আমাদের বইতে দেখবা যে আমরা যখন লেকচারগুলো বই থেকে যখন নিব, তখন এখানে কিছু বর্গ সংখ্যা বের করতে বলছে, দেখবা যে কিছু নাম্বারের বর্গ বের করতে বলছে, সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। এবার আসো, অনেক সময় কিছু নাম্বার দিয়ে বলে বর্গ নির্ণয় করতে, যেমন ধরো 99, এটার স্কোয়ার নির্ণয় করো ফর্মুলার সাহায্যে, ঠিক আছে। আচ্ছা, তো তুমি এটাকে 99 স্কোয়ার করে দাও। ওকে, আচ্ছা, এবার আসো অনেকে আবার একটু চিন্তা করতে পারো যে স্যার এখানে তো দুইটা পার্ট আছে, দুইটা 9 আছে, এই স্কোয়ার বলতে আমি কি হোল স্কোয়ার দিব নাকি এভাবে স্কোয়ার দিলেও হবে? হ্যাঁ, যদি নাম্বারের ক্ষেত্রে এরকম নর্মালি স্কোয়ার দেওয়া যায়। যদি বলি 1000 স্কোয়ার, এই হচ্ছে 1000 স্কোয়ার, ঠিক আছে, কোন একটা পার্টের মধ্যে বোঝাবে না এটা। আর যদি আমাদের অ্যালজেব্রিক টার্ম হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের হোল স্কোয়ার করতে হবে। এবার আসো আমরা এই ফর্মুলার সাহায্যে এই 99 এর স্কোয়ার আমরা কি করব, নির্ণয় করব। তো সেটার জন্য একটা সবসময় মাথায় রাখবা যে এই 99 যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাকে আমরা এমন ভাবে ব্রেক করব, অর্থাৎ ভেঙে ফেলবো, হ্যাঁ, যাতে করে এখানে 10 এর মাল্টিপল আসে, 10 এর গুণিতক সংখ্যা আসে, 10, 100, 1000, 10,000, এই নাম্বারগুলো যেন আসে। তা আসলে কি হবে, আমরা খুব সহজেই কি করতে পারবো, এটাকে মাল্টিপ্লাই করতে পারবো। যেমন ধরো আমি 99 কে লিখবো হচ্ছে 1000 - 1, এখন হোল স্কোয়ার দাও। এখন আমাদের কি করতে হবে, আমি 99 কে লিখে ফেলছি 100 - 1। ওকে, আচ্ছা, এখন তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে আমি 99 কে কেন 100 - 1 লিখলাম। কারণটা হচ্ছে আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আমাদের এ এবং বি লাগবে। কি লাগবে, এ এবং বি লাগবে। এখন অনেকে চিন্তা করতে পারো
যে 99 কে তো আমরা 98 প্লাস 1 লিখতে পারি। কেন আমি 100 মাইনাস 1 লিখলাম? কারণ হচ্ছে আমি একটু আগে তোমাদের বললাম যে আমরা এখানে 10 এর মাল্টিপল নাম্বারগুলো নিয়ে আসবো, 10, 100, 1000, 10,000 এগুলো নিয়ে আসবো। তাহলে কি হবে, আমাদের মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে সুবিধা হবে, একটু পরে আমরা বুঝতে পারবো। এজন্য আমরা 99 কে 100 মাইনাস 1 লিখলাম। আচ্ছা, এখানে কেন ব্র্যাকেট ক্লোজ করতে হবে? কারণ হচ্ছে আমরা 99 কে ভেঙে দুইটা নাম্বার নিয়ে আসছি, আর এই স্কোয়ারটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার, মানে পুরো নাম্বারের পরে স্কোয়ার ছিল, তাই আমাদের কি করতে হবে, 100 মাইনাস 1 হোল স্কোয়ার করতে হবে। এবার আসো দেখো, আমাদের এইটা হচ্ছে আমাদের এ পোর্শন আর এইটা হচ্ছে কি বি, তাই না? আচ্ছা, তাহলে এখন ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে আমাদের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। স্কয়ার বলতে 100, তারপরে স্কয়ার, প্লাস b স্কয়ার বলতে 1 এর পরে স্কয়ার, মাইনাস ফর্মুলা থেকে 2, a বলতে আমাদের 100 আর b বলতে 1। ওকে, আচ্ছা এবার আসো, এই যে 100 স্কয়ার, 100 স্কয়ার মানে কি বলতো? 100 স্কয়ার মানে হচ্ছে 100 ইনটু 100। দেখো এটা কি হয়, মাল্টিপ্লাই করতে খুবই সুবিধা হয়। দেখো এই যে 1 ইনটু 1 1, আর বাকি শূন্যগুলো এখানে বসাই দাও। কটা শূন্য? টোটাল 4টা শূন্য, বাস শেষ। এই জন্য আমরা কি করছি, 100 থেকে মানে 100 সংখ্যাটা এখানে নিয়ে আসছি, তাহলে 4টা শূন্য, বাস হয়ে গেল। 1 এর পরে স্কয়ার মানে তো 1ই, মাইনাস 2 ইনটু 100 ইনটু 1 মাল্টিপ্লাই করলে কত আসবে, 200ই আসবে। ওকে, আচ্ছা এবার আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, 10,000, ঠিক আছে? 10,000 থেকে যদি আমরা এখন 200 মাইনাস করে দেই, করে প্লাস 1 করে দিই, তাহলে আমাদের এটা আনসারটা চলে আসবে। 10,000 যদি আমরা এখানে কি করি বলতো, 9,800, 9,000 কি আসবে, 800 প্লাস 1, তাহলে আনসার কি আসবে বলতো, 9,801। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই যে 99 কে একবারে মাল্টিপ্লাই না করে ফর্মুলা অ্যাপ্লাই করে কি করলাম, বর্গ নির্ণয় করলাম বা স্কয়ার নির্ণয় করলাম, ঠিক আছে? আচ্ছা এবার আসো আমরা দেখব, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলাতে অর্থাৎ অ্যালজেব্রিক রাশি গুলাতে 2টা করে টার্ম ছিল, ঠিক আছে? এবার আমরা দেখব 3টা করে টার্ম যখন থাকবে তখন কি করব। মনে করো আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, তার আমরা স্কয়ার বের করবো, ঠিক আছে? পার্থক্যটা কোথায়? এখানে আমাদের এই রাশিতে 2টা পদ ছিল অর্থাৎ 2টা টার্ম ছিল, আর এখানে আমাদের টার্ম আছে কয়টা, 3টা। কোনো সমস্যা নেই, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে এসে তুমি চয়েস করতে পারবা। হ্যাঁ, কি চুজ করতে পারবা? দেখো তো, তুমি এই পার্টটাকে এ নিতে পারো, এটাকে বি নিতে পারো, অথবা অথবা তুমি এই পার্টটাকে এ নিতে পারো আর এই পার্টটাকে তুমি কি নিতে পারো, বি নিতে পারো, ঠিক আছে? অর্থাৎ তুমি এটাকে তুমি একটা সিঙ্গেল টার্ম নিতে পারো, বিটাকে ডাবল টার্ম নিতে পারো, অথবা এটাকে তুমি ডাবল টার্ম নিতে পারো এবং বিটাকে তুমি সিঙ্গেল টার্ম নিতে পারো, ঠিক আছে? তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমি ডাবল টার্ম নিব, অর্থাৎ আমি এ প্লাস বি এই পুরা জিনিসটাকে আমি ধরবো এ, আর এই জিনিসটাকে আমি ধরবো হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এটা, ঠিক আছে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি দেখো তো, স্কয়ার। স্কয়ার বলতে কি, এ প্লাস বি তার উপর স্কয়ার, দেখছো আমাদের ফর্মুলা স্কয়ার আছে, আমি স্কয়ার লিখলাম, ওকে, প্লাস বি স্কয়ার। বি স্কয়ার বলতে কি বলতো, সি স্কয়ার, ওকে, প্লাস 2। এ বলতে আমাদের কি বলতো, এ প্লাস বি, মানে যেখানে আমি যেহেতু এ কে ধরছি, এ প্লাস বিটাকে এ ধরছি, তো যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমি এ প্লাস বিটাই বসাই দেব। আর এ বি, বি বলতে আমাদের কি বলতো, সি, ওকে। আচ্ছা এবার দেখো তো, একটু মাথা খাটায় দেখো, এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার আবার আছে, এ প্লাস বি হোল স্কয়ার। দেখো তো এটা আমাদের এই ফর্মুলার মতো কিনা? হ্যাঁ, তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে, এই যে এই ফর্মুলাটা ব্রেক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটাই এখন আবার একটা ফর্মুলা হয়ে গেছে, তাই না? ওকে, এটাকে আবার ফর্মুলা করো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এই যে পোর্শনটা, হ্যাঁ, এই পোর্শন থেকে আসলো হচ্ছে আমাদের এই পার্টটা, এই পার্টটা আসছে এই পোর্শন থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো, প্লাস সি স্কয়ার প্লাস এই জায়গাটা একটু মাল্টিপ্লাই করে দিতে হবে, ওকে? দেখো কিভাবে মাল্টিপ্লাই করবো, আমরা আগে 2 আর সি কে মাল্টিপ্লাই করে
2c লিখবো এখানে, আর a প্লাস বি রেখে দিলাম, পরের লাইনে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, এবার আসো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে আমি আগে লিখলাম প্লাস 2ab লিখলাম। এবার আসো এখন এই 2c দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে কি আছে বলতো, 2ca প্লাস হচ্ছে 2bc, এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 2bc। ওকে, আচ্ছা এটাকে একটু সাদায় লিখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আসো একটা মজার বিষয় হচ্ছে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের এইটাকে ফর্মুলা আকারে ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা একটা শর্টকাট ওয়ে বেছে নিলাম। কিভাবে? আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের এটা ফর্মুলা আকারে ব্যবহার করব। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তাহলে আমরা 3 নাম্বার একটা ফর্মুলা পেলাম তিনটা টার্মের, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, কি ফর্মুলা বলো তো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। ওকে, আমরা এটাকে এখন ফর্মুলা আকারে ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? যেখানে আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশনের স্কোয়ার বের করতে বলবে, যেখানে তিনটা টার্ম থাকবে। কয়টা টার্ম থাকবে? তিনটা টার্ম থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা আমাদের এই যে বড় যে ফর্মুলাটা, থার্ড যে ফর্মুলাটা, এটার এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, ওকে, এবার আসো ধরো আমাদের দেওয়া থাকলো x প্লাস ওয়াই প্লাস জেড, এটা তুমি স্কোয়ার বের করো। তাহলে কি করবো বলো তো, তাহলে আমরা এই যে এক্সটাকে এ ধরবো, ওয়াইটাকে বি ধরবো এবং জেডটাকে সি ধরবো, সেই হিসাবে লিখবো। তাহলে স্কোয়ার, স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে 2yz প্লাস হচ্ছে 2zx। ঠিক আছে, দেখো আমরা এখন ফর্মুলাটাকে ব্যবহার করে একটা শর্টকাট ওয়েতে খুব দ্রুতই এটার মাল্টিপ্লিকেশনটা অর্থাৎ এটার স্কোয়ারটা আমরা কি করতে পারলাম, লিখতে পারলাম। ঠিক আছে, এবার আসলে একটু জটিল করে নেই এক্সপ্রেশনটাকে, আমরা একটু কঠিন করে যদি লেখার চেষ্টা করি। যেমন ধরো 2x প্লাস 3y প্লাস 4z বললাম, এটার স্কোয়ার নির্ণয় করো, ফাইন্ড স্কোয়ার। তাহলে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। এখন এটাকে আমরা নরমালি ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে এটা a, এটা b, এটা কি সি, এটা a, এটা b, এটা হচ্ছে সি। ওকে, আচ্ছা এখন আসো স্কোয়ার করো। এবার দেখো স্কোয়ার, স্কোয়ার বলতে আমাদের 2x, এখন আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, কারণ দুইটা পার্ট আছে। বি স্কোয়ার বলতে বলতো 3y, তার উপর স্কোয়ার। সি স্কোয়ার বলতে কি বলতো 4z, তার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গেল, আমাদের 2ab 2bc 2c। আমি এটা বিসি লিখি, দেখো 2 a বলতে কি বলতো 2x, b বলতে কি বলতো 3y প্লাস 2bc, 2b বলতে হচ্ছে 3y, c বলতে হচ্ছে 4z। ওকে, এবার প্লাস 2ca, c বলতে কি আছে বলতো এখানে 4z, a বলতে কি আছে বলতো 2x। ওকে, এখন এই জিনিসগুলোকে মাল্টিপ্লাই করে দিলে আমাদের আনসার চলে আসবে। এইটা মানে কি বলতো 2x হোল স্কয়ার 4x স্কয়ার। ওকে, বুঝতে পারছো? 3y হোল স্কয়ার মানে কি বলতো 9y স্কয়ার প্লাস 4z হোল স্কয়ার মানে কি বলতো 16z স্কয়ার। ওকে, 16z স্কয়ার। আচ্ছা, এখন এটাকে মাল্টিপ্লাই করে আমরা একবার লিখে ফেলবো। 2 2 যার 4, 4 3 যার হচ্ছে 12, তাহলে 12xy প্লাস এটাকে মাল্টিপ্লাই করো 3 4 12, 12 দুগুণ 24, 24yz প্লাস এটাকে মাল্টিপ্লাই করো 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে কত 16, 16zx। দেখছো, ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই কি করতে পারলাম, এই অ্যালজেব্রিক রাশিটার আমরা বর্গ অর্থাৎ স্কয়ার বের করতে পারলাম। বুঝতে পারছো সবাই? ওকে, এবার আসো আমরা আরো কিছু বীজগণিতিক রাশির বর্গ নির্ণয় শিখব। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের এবার বলা থাকলো যে -x - y, হ্যাঁ এই রাশিটার বর্গ নির্ণয় করো বা স্কয়ার, ফাইন্ড স্কয়ার -x - y। তাহলে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দেব,
আচ্ছা, এইবার আসো, যেহেতু আমাদের এইখানে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করবো। ঠিক আছে, যেহেতু মাঝখানে মাইনাস, মাইনাসের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আসো, এই জায়গায় আমরা স্কোয়ার হিসেবে কাকে নিব? আমরা এখানে স্কোয়ার হিসেবে ধরবো হচ্ছে মাইনাস এক্স কে। ঠিক আছে, স্কোয়ার বলতে মাইনাস এক্স হোল স্কোয়ার, হ্যাঁ, ফর্মুলা প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের ওয়াই বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস ফর্মুলা মাইনাস, ফর্মুলা থেকে 2, এ বলতে মাইনাস এক্স, বি বলতে হচ্ছে ওয়াই। দেখছো, আমাদের কিন্তু এখানে এ হিসেবে কি ছিল? মাইনাস এক্স। এবার আসো, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসো, এটা মাল্টিপ্লাই করো, এই মাইনাসে প্লাস, ওকে, 2xy। বুঝতে পারছো বিষয়টা? খুবই সহজ। ঠিক আছে, তো আমরা কি করব? এইভাবে আমরা স্কোয়ার নির্ণয় করব, ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা স্কোয়ার নির্ণয়। আচ্ছা, এবার আসো, আমরা কিছু সিম্পলিফিকেশন দেখব, সরলীকরণ দেখব। তো আমরা এখানে একটা ম্যাথ জাস্ট প্র্যাকটিস করব, এটার মাধ্যমে আমরা বেসিকটাকে জাস্ট স্ট্রং করার চেষ্টা করব, পরবর্তীতে আমাদের বই থেকে আমরা ম্যাথগুলো সলভ করে ফেলব। ঠিক আছে, মনে করো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন কথার অর্থ হচ্ছে সরলীকরণ। ঠিক আছে, সরলীকরণ, সরলীকরণ। ঠিক আছে, কিরকম? মনে করো আমাদের 4x স্কোয়ার প্লাস 24xy প্লাস হচ্ছে 9y স্কোয়ার। ঠিক আছে, আমাদের এরকম একটা অ্যালজেব্রিক একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দিয়ে বলা হলো যে তুমি এটাকে সিম্পলিফাই করো, অর্থাৎ এটাকে ছোট করে নিয়ে আসো। ঠিক আছে, আচ্ছা, আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করব? সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি প্রথমে টার্গেট করবা হচ্ছে স্কোয়ার ওয়ালা, অর্থাৎ যেখানে স্কোয়ার আছে এই দুটো টার্মকে টার্গেট করবা। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রথমে আছে স্কোয়ার, এটাকে আমরা এ আকারে ধরবো, আর যে পরবর্তী যে স্কোয়ার ওয়ালা টার্মটা আছে এটাকে আমরা বি আকারে ধরবো। ঠিক আছে, এটা যে কোনো হতে পারে, যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে পারে। তুমি প্রথমে কি করবা? যে স্কোয়ার ওয়ালা যে টার্মগুলো আছে এটাকে টার্গেট করবো। ঠিক আছে, স্কোয়ার ওয়ালা টার্গেট করো। ঠিক আছে, পরবর্তী যখন আমরা বইয়ের ম্যাথগুলো সলভ করবো, জাস্ট এই টেকনিকটা মাথায় রাখো, আমরা এটাই অ্যাপ্লাই করব। এখন আসো, স্কোয়ার ওয়ালা টার্মটাকে টার্গেট করার পরে এটাকে হোল স্কোয়ার আকারে লিখো। ঠিক আছে, এখানে আছে 4x স্কোয়ার, এটাকে যদি আমি হোল স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে আসবে 2x তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে এই প্লাসটা এখানে দাও, এই প্লাসটা এখানে দাও। এটাকে যদি আমি হোল স্কোয়ার আকারে লিখি তাহলে কি আসবে? 3y তার উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে মাঝখানে আমাদের ফর্মুলায় কি আছে বলতো? 2ab। দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কি আছে? 2ab। তাহলে এই 2abটা দেখো, ফর্মুলা 2, এ বলতে আমাদের এখানে কি বলতো? 2x, বি বলতে আমাদের কি বলতো এখানে? 3y। ওকে, আমরা ঠিক এই টেকনিকটাই আমরা কি করব? বইয়ের ম্যাথগুলোতে আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, দেখো আমাদের এটা কি হয়েছে? দেখো তো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই, অর্থাৎ সহজ করে কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার। এই যে এই পার্টটার সিম্পলিফিকেশন পার্ট হচ্ছে এটা। তাহলে এই পার্টটার সিম্পলিফিকেশন পার্ট কি হবে? 2x প্লাস 3y তার উপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন পার্ট। ওকে, অর্থাৎ সরল হয়ে গেল, এটা সরলীকরণ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? আমরা সবসময় স্কোয়ার যে পার্ট টার্মটা আছে এই টার্মটাকে আমরা টার্গেট করব, এবং সেটা যদি হোল স্কোয়ার না থাকে সেটাকে হোল স্কোয়ার আকারে লিখবো। ঠিক আছে, এবং পরেরটাকে আমরা কি করবো? হোল স্কোয়ার আকারে লিখবো। তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে এ, পরের পার্টটা হচ্ছে বি, আর মাঝখানে দেখো ফর্মুলা থেকে আসছে 2, আর এই এটাই আমি এখানে ব্যবহার করছি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 12 হবে। হ্যাঁ, এখানে 12 হবে। ওকে, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কি? এ, আর এই পার্টটা হচ্ছে আমাদের কি? বি। এখন এটাকে মাল্টিপ্লাই করে দেখো, নরমালি এটা মিলে যাবে। 2 2 4, 3 4 কত? 12xy। ওকে, আচ্ছা, মানে মাঝখানেরটা অটোমেটিকলি এটা মিলে যাবে যদি তুমি এ আর বিটাকে খুব সুন্দর করে সাদা লিখতে পারো। তো এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের মূল কথা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা দেখব মান নির্ণয় বা ইভালুয়েশন। কি দেখব? ইভালুয়েশন। ইভালুয়েশন, ঠিক আছে, আমাদের ইভালুয়েশন যে বিষয়টা আছে সেটা হচ্ছে এরকম। ধরো আমাদের বলা হলো যে
এক্স প্লাস ওয়াই ইকুয়াল ধরো দেওয়া আছে আমাদের 7 এন্ড এক্স ওয়াই দেওয়া আছে হচ্ছে ধরো এরকম 12, ঠিক আছে, দেওয়া আছে। তো তোমাদের বের করতে বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হোয়াট, হ্যাঁ এরকম। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 দেওয়া আছে, এক্স ওয়াই 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত আমাদের বের করতে বলা হয়। আচ্ছা, তো আমরা সাধারণত এই ধরনের ম্যাথগুলোতে এখানে এসে চিন্তা করি যে আমাদের করলারি ব্যবহার করতে হবে, তাই না? করলারি একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমি সাধারণত ম্যাথের মধ্যে করলারি ব্যবহার করি না। আমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে তিনটা, একটা হচ্ছে এ প্লাস বি এর ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা এই তিনটা ফর্মুলা ব্যবহার করেই সব ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ, কোনো প্রকার করলারি আমরা ব্যবহার করব না। তো এতে আমাদের সুবিধাটা কি হবে, আমাদের ফর্মুলা আমাদের অল্প থাকলো, মাত্র তিনটা ফর্মুলা খুব সহজে আমরা মনে রাখতে পারবো এবং তিনটা ফর্মুলাই অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই দক্ষ হতে পারবো। আর যদি আমরা করলারি বের করে নিয়ে আসি তাহলে আমাদের অনেকগুলো ফর্মুলা হয়ে যাবে, সেক্ষেত্রে কখন তুমি কোনটা ব্যবহার করবা এটার ঝামেলার মধ্যে পড়ে গিয়ে তুমি ম্যাথস ভুল করতে পারো, ঠিক আছে। আচ্ছা, উইদাউট করলারি আমরা কিভাবে দেখো সলভ করতে পারি, আমাদের বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, ওকে। আচ্ছা, তা আমাদের যে পার্টটা দেওয়া আছে দেখো, এই পার্টটা থেকে আমরা স্টার্ট করব। তাহলে আমাদের গিভেন, হ্যাঁ দেখো গিভেনে কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 7, ওকে। আচ্ছা, এখন দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা পেতে হলে আমাদের কি করতে হবে, এই যে এই পার্টটাকে স্কোয়ার করতে হবে, কারণ স্কোয়ার না করলে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কখনোই আসবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই বোথ সাইডে আমরা কি করব, হোল স্কোয়ার করব। বোথ সাইডে কি করলাম, হোল স্কোয়ার করলাম, ঠিক আছে। ইকুয়েশনের বোথ সাইডে হোল স্কোয়ার করা যায়। আচ্ছা, এবার দেখো তো এটা আমাদের এ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মতো লাগতেছে কিনা, লাগতেছে। তাহলে এখন এটাকে ফর্মুলা করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আর 7কে স্কোয়ার করলে আমরা পাবো 49, ওকে। আচ্ছা, আমাদের এই পার্টটুকু ভ্যালু বের করতে হবে, দেখো কোশ্চেনের মধ্যে বলা আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পার্টটুকু আমি এখানে রেখে দিলাম, আর 2xy এই পার্টটাকে আমি ওই সাইডে নিয়ে যাব। আগে থেকে এই সাইডে 49 আছে, 2xy এখানে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস 2xy। কেন মাইনাস হলো, কারণ কোনো টার্ম যদি সাইড চেঞ্জ করে তাহলে তার সাইনটা পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন, ওকে। যেহেতু আমরা এই পার্টটুকুর ভ্যালু বের করব, তাহলে দেখো তো 49 মাইনাস 2 ইন্টু আমাদের এক্স ওয়াই ভ্যালু কত দেওয়া আছে 12, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 49 মাইনাস হচ্ছে 2 ইন্টু 12 কত আসে বলতো 24, ওকে। তাহলে আসতেছে 5 and 2 25, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আসলো কত 25। আমরা কিন্তু এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে কোনো প্রকার করলারি ব্যবহার করি নাই, আমাদের ফর্মুলা কোনটা ছিল, এই এ প্লাস বি হোল স্কোয়ার। যদি তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে কোনো প্রকার করলারি আমাদের লাগবে না ইনশাআল্লাহ, ওকে। এই তিনটা ফর্মুলা দিয়েই আমরা সব ম্যাথ কি করতে পারবো, সলভ করতে পারবো। তো এটা ছিল আমাদের বেসিক লেকচার। ইনশাআল্লাহ আমরা যখন বইয়ের ম্যাথগুলো সলভ করবো, এই বেসিকগুলো আমরা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে যখন কাজে লাগবে আবার আমি তোমাদেরকে মনে করাই দেবো ইনশাআল্লাহ।